স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, তৃণমূলের দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে পড়ছে বিএনপি। জানিয়ে দেব, আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন, অভিযোগ রুহুল কবির রেজভির। এছাড়া রয়েছে লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত, বলছে জামাত। সর্বশেষ রয়েছে বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায়, অভিযোগ যুদ্ধ বিষয়ক মন্ত্রীর। তৃণমূলের দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করার কারণে ৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এই নিয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের ৬৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হলো। স্থানীয় সরকারের নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬শে এপ্রিল থেকে বহিষ্কারের পালা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে এই বহিষ্কার নিয়ে দলের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী নেতারা মনে করছেন, প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন যদি জয়ীদের সংখ্যা উল্লেখযোগ্য হয়, তাহলে তৃতীয় ও চতুর্থ ধাপে বিএনপির অনুসারীদের প্রার্থিতা করার সংখ্যা বেড়ে যাবে। দলের বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে টানা আন্দোলন, জেল জুলুম ভোগ করার পর তৃণমূল নেতাকর্মীরা উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন। অনেক ত্যাগ তিতিক্ষার পর দলের তরফে পুরস্কার হিসেবে বহিষ্কারকে দেখছেন তারা। বিশেষ করে সরাসরি বহিষ্কারের কারণে তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি হয়েছে। নাম প্রকাশ না করে একটি জেলা সাধারণ সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন, বহিষ্কারের মধ্য দিয়ে তৃণমূলের সাংগঠনিক বিরোধের স্থায়ীকরণ করা হলো। এর ফল দলকেই ভুগতে হবে। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার কারণে সোমবার ৬ মে আরও ৩ জন বহিষ্কার হয়েছেন। ২৬শে এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়। দলের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বড় ধরনের বহিষ্কারের সিদ্ধান্ত ছিল এটি। ২৭শে এপ্রিল রিজভীর সই করা আরেকটি বিজ্ঞপ্তিতে ৩ জনকে বহিষ্কারের কথা জানানো হয়। ৩০শে এপ্রিল দলের কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও ৪ জনকে বের করে দেওয়ার তথ্য জানানো হয়। প্রথম পর্বে ৮০ জনকে বহিষ্কার করা হয়, আর প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে অন্তত ১৬০ জনকে বহিষ্কার করা হলো। দলীয় সূত্র বলছে, তৃতীয় ধাপের নির্বাচনে বিএনপি তৃণমূলে অংশগ্রহণ বেড়ে যাবে। এক্ষেত্রে বহিষ্কারের তালিকা আরও দীর্ঘ হবে বলে ধারণা করা হচ্ছে। এতে তৃণমূলের বিএনপির সাংগঠনিক পরিস্থিতি আরও দুর্বল হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন জীবন বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য দলের সর্বোচ্চ সিদ্ধান্ত রয়েছে। যারা অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে দলের শৃঙ্খলা অক্ষুণ্ণ থাকে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংগঠনিক সম্পাদক মনে করছেন, বহিষ্কারের কারণে তৃণমূলে বিরোধ বিভাদ দুটোই বাড়বে। ক্ষমতাসীন আওয়ামী লীগে তৃণমূল স্তরে বিভক্ত। এর রেশ এখনো বিএনপিতে ছড়িয়ে পড়বে। স্থানীয় রাজনীতিতে মেরুকরণ ঘটবে। আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন, বলছে রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, টিনের বাক্সে যদি মুড়ি না থাকে তাহলে ওই টিন ঝনঝন বেশি করে। তেমনি আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন। এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝমঝম করে কথা বলছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে হাবিবুন্নবী খান সোহেলের মুক্তি পরিষদ উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া, জুয়েল সহ সব রাজবন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেশি কথা বলছেন। মনে হচ্ছে বিএনপি ওনার জন্য খুব মায়াকান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। মুরগির বাচ্চার জন্য যেমন চিল মায়াকান্না করে, ওবায়দুল কাদেরের মায়াকান্নাও সেই রকম। ওবায়দুল কাদের মাঝে মাঝে আওয়াজ দেন, বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত, হতাশ, বিদেশ চলে যাচ্ছেন। তারা যে ভিতর থেকে ধসে গেছে, ভিতর ভেঙে গেছে, এটা চাপা দেওয়ার জন্যই তারা এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ ৩ বেলা খেতে পায় না। আজ মায়ের গর্ভ থেকে যে শিশুটার জন্মগ্রহণ হচ্ছে তার ঋণ হচ্ছে ১ লাখ টাকারও বেশি। তারপরও প্রধানমন্ত্রী ঋণ নিতে চাচ্ছেন। উপজেলা পর্যায়ে একটা কথা উল্লেখ করে রিজভী বলেন, সরকার আবার একটি ডামি নির্বাচন করতে যাচ্ছেন। এই নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন যাতে না দাঁড়ায় সেজন্য কেন্দ্র থেকে নিষেধ করেছেন। তারপর এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা দাঁড়িয়েছেন এবং তারা বলছেন, প্রধানমন্ত্রী তো ২০-২৫ জন আত্মীয় স্বজন আছেন, তারা যদি দাঁড়াতে পারেন তাহলে আমরা কেন বাদ যাব? এই নির্বাচন জনগণ তো যাবেই না, বরং কেউ কেউ চান্স পাবে না। কারণ অধিকাংশ আওয়ামী লীগের এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন এবং ব্যবসায়ীরা নমিনেশন কিনছেন। দলের সংকট হলে তারা তো থাকবেন না।
তিনি বলেন, ওবায়দুল কাদের আপনার দল যে শূন্য মুড়ির টিন হয়ে গেছে ওইটা আগে পূর্ণ করেন, তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল নাকি হতাশ এটা তো টের পান প্রতি মুহূর্তেই। বিএনপি মোকাবেলা করার সাহস আওয়ামী লীগের নেই, এজন্য পুলিশ দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে জনগণকে দমন করে জনগণের গলায় রশি দিয়ে আজ কথা বলছেন। এদিকে লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত বলছে জামায়াত। সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম। সোমবার 6 মে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম পরোয়ার এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশে অব্যাহত লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত। এদিকে প্রচণ্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ, অপরদিকে ঘন ঘন লোডশেডিং মানুষের জীবনকে অসহনীয় করে তুলছে। গোলাম পরোয়ার আরও বলেন, বর্তমানে গ্রামে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কিছু সময়ের জন্য আসে আবার চলে যায়। বিদ্যুতের অভাব সেচ পাম্পগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে, ফলে পানি সেচ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছেন। কৃষক ফসল ফলাতে পারছেন না। রাজধানীর ঢাকায় অধিকাংশ এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘ লাইন ধরেও পাম্প থেকে পানি খাবার পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ না থাকায় পাম্পগুলো পানি সরবরাহ করতে পারছে না। তিনি বলেন, বিগত 15 বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভয়াবহ দুর্নীতি, লুটপাট, অনিয়মের কারণে বিদ্যুৎ খাতে এই নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়েছেন। শুরু থেকেই বিশেষজ্ঞগণ কুইক রেন্টালের বিরোধিতা করলেও সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিগত 15 বছরের পাইকারি পর্যায়ে 11 বার এবং খুচরা পর্যায়ে 13 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার জনগণের উপর বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে অর্থনৈতিক ঘাটতি পূরণের অপচেষ্টা চালাচ্ছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে শিল্প ও কৃষি সহ গোটা দেশ আজ অর্থনীতির চরম বিরূপ প্রভাব ফেলছে। গণবিরোধী সরকার দেশের জনগণকে মেরে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করছেন। বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় বলছে যুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিএনপি অগণতান্ত্রিক পন্থায় বিদেশি প্রভুদের সহায়তায় ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন যুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আহসানুল্লাহ মাস্টারের 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে এই ঘটনায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। যুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, দেশের খুম গুণের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি। মন্ত্রী বলেন, বিএনপি দেশি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছেন। তারা গণতান্ত্রিক পন্থায় বিদেশি প্রভুদের সহায়তায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে গাজীপুরে তাদের অবস্থা দিন দিন খুবই নাজুক ও ভঙ্গুর হয়ে যাচ্ছে। সেজন্যই আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। আর আজ হত্যাকারীরা বলে দেশে গণতন্ত্র নেই। জীবিত থাকলে তিনি এই অপরাজনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। তিনি আরো বলেন, আহসানুল্লাহ মাস্টার বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছিলেন। সংসদ সদস্য থাকা অবস্থায় রাজপথে তাকে পেটানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানুল্লাহ মাস্টারের স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল বাতেন। সঞ্চালনা করেন সাংবাদিক মোহাম্মদ আতাউর রহমান।